শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি মজাদার চিকেন তেহারি রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের মুরগির মাংস, ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর নিয়েছি পোলার চাল। তো প্রথমে আমি এই গ্রাইন্ডার মেশিনে আমি কেনা যে ব্রেস্তা কিনতে পাওয়া যায় প্যাকেটে, তো আমি সেটা ব্যবহার করছি এক্ষেত্রে। আর আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন বেরেস্তা, সেম টেস্ট হবে। তো এটা আমি প্রথমে হাফ কাপের মতো নিয়ে এটা আমি পাউডার করে নিচ্ছি। এই কাজটা আপনারা শিলপাটায়ও করতে পারেন। তো এখন আমার গুঁড়া করা শেষ। এখন এটা আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। এর ভিতর আমি 3 চা চামচ আমি প্লেন ইয়োগার্ট, যেটাকে টক দই বলে, সেই টক দই আমি এর ভিতরে অ্যাড করব। আর 1 চা চামচের মতো চিনি আর সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে এটা আমি সাইড করে রেখে দিব। এখন আমি এই পাত্রে রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি একে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এখন এটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিব রসুন বাটা, সামান্য আদা বাটা। এগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা মুরগির মাংস। এখন এটা আমি এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু তেহারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, তো যে যেমন ঝাল খাবে ঠিক সেইভাবে সে মরিচ ব্যবহার করবে। তো আমি এখানে মরিচ এভাবে কেটে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো তেহারি মশলা। আর এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলের বিফ তেহারি যে রেসিপি দেওয়া আছে ওখানে আপনারা এই মশলাটা পেয়ে যাবেন কীভাবে তৈরি করতে হয়। তো আমি এখন এটা মশলাটা দেওয়ার পর এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব যে পেঁয়াজের যে বেরেস্তা করা, যেটা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি কিছুক্ষণ পর আমি এর ভিতরে দিয়ে দিব। তো আমি পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর যে বাটিতে ছিল তার ভিতরে একটু পানি আমি দিয়ে রাখছি, যে আমার পরে পানি লাগতে পারে। তো এখন আমি এভাবে মাংসের সাথে বেরেস্তাটা সুন্দরভাবে আমি মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি দেখলাম আমার মাংসে একটু লবণ কম, তো আমি দিয়ে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সেই পানিটা এর ভিতর দিয়ে দিচ্ছি। ব্যাস, সব কিছু দেওয়া ডান। এখন আর এর সাথে কোনো কিছুই অ্যাড করতে হবে না। জাস্ট এই অবস্থায় এখন আমি ঢেকে দিব। ঢাকা দেওয়ার পর মাঝে মাঝে এটা আমি নাড়াচাড়া করে নিব। এভাবে মাংসটা কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মাংসটা ভাজা ভাজা হয়ে আসবে,
তখন আমি এই পাতিল থেকে মাংসগুলো আমি উঠিয়ে একটা পাত্রে রাখবো। আর যে রেস্ট অফ যে মশলাটা থাকবে সেই মশলার ভিতরে আমি পোলার চালটা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আর প্লিজ যারা নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন। থ্যাংক ইউ। আপনারা দেখতে থাকুন। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, আমি পোলার চাল দিয়ে দিলাম। এটা আমি ভাজতে থাকবো। আর পোলার চালের অনুযায়ী আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এখন কন্টিনিউ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলার সাথে চালটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। তারপর আমি আমার চাল অনুযায়ী আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর আমি একটু পাউডার মিল্ক, গুঁড়ো দুধ আমি এর ভিতরে অ্যাড করব। চালটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিব রান্না করে রাখা চিকেনগুলো। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি সব সময় মিডিয়ামের চেয়ে একটু লো রাখবো। মিডিয়াম থেকে লাস্টের দিকে লো করে দিব। তো আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি চুলার আঁচটা কিন্তু খুব কেয়ারফুল, চুলার আঁচটা কিন্তু আমি বারবার বলছি যে মিডিয়াম থেকে একটু লো করে রাখবো, যেন কোনোভাবেই নিচের দিকে না লেগে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে দিব। প্রথম দিকে একটু এভাবে আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচের দিকে কোনোভাবে না লাগে, সেটা মেকশিওর হওয়ার জন্য হালকা করে এভাবে প্রথম দিকে আমি নাড়ব। শেষের দিকে আমি জাস্ট হালকা হিটে এটা আমি ঢেকে রেখে দেব, খুব লো হিটে। ব্যাস, আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। তো আমার এই যে চিকেন তেহারি অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।